ঘটনাটা কি আসলে? ঘটনাটা হচ্ছে যে জহিরুল নামে একজন পেশেন্ট মানে গত ১২/১ তারিখে এই মাসের ১২ তারিখে এই অত্র হসপিটালে ভর্তি হয়। ওর বয়স হলো ২২ বছর। বাবার নাম হলো আব্দুল কাদির, বাড়ি রেনিক। তার ডায়াগনোসিস ছিল পারফোরেশন অফ হোলো ভিসকাস, মানে পেটে খাদ্যনালীর ফোঁটা ছিল। আরেকটা কেস হলো মল্লিক নামে, তার বয়স হলো ৩২ বছর। সে অত্র হসপিটালে ভর্তি হয় এই মাসের ৭ তারিখ। তার বাবার নাম হইলো ভালো মিয়া, বাড়ি কটিয়াদি। তা হলো এখানটা এইসব জায়গায় এখানে একটা হার্নি আছে, ইপিগ্যাস্ট্রিক হার্নি। দুটো কেসেই আজকে ওটি হওয়ার কথা ছিল, অপারেশন হওয়ার কথা ছিল। তো অপারেশন হওয়ার আগে সার্জনের আপনার প্রি অপারেটিভ একটা অর্ডার থাকে, মানে অপারেশন আগের যে অর্ডারটা হলো প্রি অপারেটিভ অর্ডারে যেসব ওষুধ লিখেছে সেই সব ওষুধের অনুযায়ী যে সকালে যে কর্তব্যরত সিস্টার ছিলেন মানে ওষুধপত্র দিচ্ছিলেন, ইঞ্জেকশন দিচ্ছিলেন, এখানে যে ভুলটা হয়েছে সেটা ভুল বলতে পারেন, অন্যায় বলতে পারেন। ওই একটা ইঞ্জেকশন, যে ইঞ্জেকশনটা দেওয়ার পরে পোস্টমর্টেম ছাড়া তো বলা যাবে না কি কারণে মারা গেছে। ধারণা করা হচ্ছে সেই ইঞ্জেকশন দিতে, ইঞ্জেকশন নরকিউ নামে একটা ইঞ্জেকশন আছে, ওটা জেনেরিক নেম ভেগুরোনিয়াম মানে ব্রোমাইড। এটা হলো অপারেশন যখন হবে সেই অপারেশনের সময় অজ্ঞান করার জন্য ব্যবহৃত হয়। এটাও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। কিন্তু এই অর্ডারে এই ইঞ্জেকশনটা ছিল না, ওই সময় ছিল না। ওই সময় একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ছিল, ইঞ্জেকশন সেফটিজোন, যেটা একটা অ্যান্টিবায়োটিক। তো এটা কীভাবে যে ভুল করে ওই ওয়ার্ডে যখন সিস্টার যখন ইঞ্জেকশন দিতে থাকে ওই ট্রলি বা যেটা মেডিসিনের ট্রলি, এই ওষুধটা কীভাবে যেন ঢুকে গেছে। এটা আমাদের সরকারিভাবে আজকে সাপ্লাই ছিল না। আপনারা জানেন যে ওষুধগুলো সরকারিভাবে সাপ্লাই থাকে সেটা আমরা সরকারিভাবে দিতে পারি, আর যে ওষুধটা সরকারিভাবে সাপ্লাই না থাকে আমরা রোগীর লোককে বলি ওষুধটা আনেন আমাদের সরকারিভাবে, আজকে সাপ্লাই নেই। তো ওষুধটা আসলে এখানে থাকার কথা ছিল না। এটা হলো যখন অপারেশন হবে, অপারেশনের সময়ে অজ্ঞান করার জন্য সেইটা একটা ইঞ্জেকশন। আর যে ইঞ্জেকশনটা সিস্টার দিয়েছে সেটাও দেখতে ওইটার মধ্যে কাছাকাছি, ওইটাও যেন বক্সের সাইজ আছে, এটার সাইজে প্রায় কাছাকাছি, কালারও কিছুটা মিল আছে। তো অ্যান্টিবায়োটিক না, এটা বলতে হবে, এটা আসল কথা। আসল যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে ইঞ্জেকশন সেফটিজোন দেওয়ার কথা ছিল, এর পরিবর্তে যে ইঞ্জেকশন যেটা নরকিউ দিয়েছে সেটা বললাম ভুল করে দিয়েছে। ভুল করে দেওয়ার পরে আধা ঘন্টা পরে 2জন পেশেন্ট মারা যায়। এলো মূল বিষয়। কি ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে বলতে আমি এই মুহূর্তে যে সিস্টার দায়িত্বরত ছিলেন তার নাম নাদিরা, তাকে কিছুক্ষণের মধ্যে আমি তাকে এখান থেকে মানে কার্য থেকে সকল ধরনের সরকারি কার্য থেকে তাকে অব্যাহতি করব। আর নার্সিংয়ের অধিদপ্তর আছে আলাদা, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির অধিদপ্তর ঢাকাতে, এই ডিজি অফিসে আমি ডাইরেক্টর অ্যাডমিন মহোদয়ের সঙ্গে একটু আগে কথা বলার চেষ্টা করেছি। আমি রিং দিয়েছিলাম, উনি সব ধরে নেয়, কিন্তু আমি মেসেজ পাঠিয়েছি বা আপনার ধরনের সঙ্গে একটু কথা বলি। তো আমার ধারণা উনি একটু ব্যাক করবেন। আর আমি কিছুক্ষণের মধ্যে একটা তদন্ত কমিটি করবো, একটা তদন্ত কমিটি 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করবো। তো তদন্ত প্রতিবেদন আপনার নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির অধিদপ্তরে ডিজি মহোদয়ের কাছে তদন্ত প্রতিবেদন পাঠাবো এবং যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার আমি সুপারিশ করে পাঠাবো। এই ডাক্তার হেলিশ রঞ্জন সরকার, পরিচালক ভারপ্রাপ্ত হিসেবে আছেন। আমাদের আগে পরিচালক মহোদয় স্যার ছিলেন ডাক্তার হেলাল উদ্দিন, উনি
উনি 31 তারিখ পর্যন্ত ছিলেন। 31 তারিখে স্যার পিআরএলে দেওয়াতে আমি ভারপ্রাপ্ত আছি। আমরা সর্বোচ্চ নীতি এবং অভিভাবকদের অবহেলা না করা হয় সেটারও আমরা বিচার চাই। মারা গেছে আমার নাতি আমার ছোট মাস্টার মারা গেছে মাস্টার আছে না মাস্টার প্রাইভেট মাস্টার কি হয়েছিল এমনি অসুস্থ আছে মানে এই অসুস্থ না কি একটা সমস্যা চুলের দাঁড়াতে বলেছিল পেট্রোল যেটা ফাইনালি আপনি করলে তো বাইরের লোকেরাও করবো